শিশুরায়ে 400 বছরের ঐতিহ্যবাহী যশোমাধব দেবের রথযাত্রা উদ্বোধনের জন্য প্রস্তুত, কাল উদ্বোধন। আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদের বাগানবাড়ি ক্রোক করেছে জেলা প্রশাসন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইল, রাজশাহী ও রংপুরে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা। এবং সংসদ সদস্যরা নিজ এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিদেশে যান, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তারদের দায়িত্ব পালনে অবহেলা নিয়ে ক্ষোভ। শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর, মন্তব্য প্রধানমন্ত্রীর। উন্নয়ন অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়ন সহযোগী, মন্তব্য ওবায়দুল কাদেরের। দুর্নীতির আরেকটি পথ খুলে দিতেই পেনশন স্কিম, অভিযোগ মির্জা ফখরুলের। নতুন কর্মসূচি দিয়ে শাহবাগের রাস্তা ছাড়ল কোটা বিরোধীরা, সর্বাত্মক ছাত্র ধর্মঘটের আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কাল অবস্থান কর্মসূচি। কর্মসংস্থানকে গুরুত্ব না দেয় তরুণ জনগোষ্ঠীর সুবিধা নিতে পারছে না সরকার। বাজেট প্রণয়ন পদ্ধতির পরিবর্তন প্রয়োজন, বলছেন বিশেষজ্ঞরা। এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি। সিলেট, হবিগঞ্জ, জামালপুর, কুড়িগ্রামের লাখ লাখ মানুষ পানিবন্দী, ভেসে গেছে ফসলি জমি ও পুকুরের মাছ।